হ্যালো স্টুডেন্টস, কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশনের উপর আজকে ছোট্ট একটা আমরা ক্লাস করব। এটা গ্র্যাভিটেশন চ্যাপ্টারে আছে এবং 2023-এ যারা ফার্স্ট সেম দেবে তাদের এটা 2 মার্কসের একটা কোশ্চেন আসবে আশা করছি। তো শুরু করছি। মেইনলি বাংলা আর ইংরেজি ল্যাঙ্গুয়েজই আমরা ইউজ করব। আর অনলি স্টেটমেন্ট আছে, 3খানা স্টেটমেন্ট দিয়ে কেপলারের সূত্র ব্যাখ্যা হবে। 3খানা স্টেটমেন্ট পড়বো এবং তার ছোট্ট আনুষঙ্গিক ব্যাখ্যা আমরা পড়বো, কারণ শুধু 3টে স্টেটমেন্ট লিখলেই আমাদের এখানে হয়ে যাবে। ঠিক আছে, এবার বলি সোলার সিস্টেমে সূর্য এবং অন্যান্য যে প্ল্যানেটগুলো আছে তাদের আবর্তন নিয়ে কে কার চারিদিকে ঘুরছে বিজ্ঞানীদের মনে বিভিন্ন সময় বিভিন্ন ধারণা হয়েছে। তো একসময় এমনও ধারণা ছিল যে মাঝে থাকে হচ্ছে প্ল্যানেট আর তার চারপাশে সান রিভলভ করে। ওকে, তো এই ধারণার উল্টো ধারণা, মানে তখনকার সময় উল্টো ধারণা সবার আগে দিলেন বিজ্ঞানী কোপার্নিকাস, পোল্যান্ডের। তিনি কি বললেন? তিনি সবার আগে বললেন যে সোলার সিস্টেমে সান থাকে মাঝখানে, তার চারপাশে প্ল্যানেট গুলো তার চারদিকে রিভলভ। এটা কোপার্নিকাস। তারপর আরেকজন বিজ্ঞানী আছেন, জ্যোতির্বিজ্ঞানী ডেফিনেটলি, টাইকো ব্রাহে। ইনি সারা জীবন গ্রহ নক্ষত্র মানে প্ল্যানেটারি মোশন নিয়ে গবেষণা করে গেছেন এবং এনার গবেষণাকে এগিয়ে নিয়ে গেছেন হচ্ছে কেপলার, এবং কেপলার 3টে স্টেটমেন্ট দিয়ে প্ল্যানেটারি মোশনকে ব্যাখ্যা করেছেন। তার জন্য কোন কোন বইতে কেপলার ব্রাহে ল বলেও থাকে। আমাদের সিলেবাসে কেপলারস ল আছে, তো আমরা কেপলারস ল বলি, এই লটাকে পড়ব। কেপলার সবার আগে যে কথাটা বললেন যে সূর্যের চারিদিকে প্ল্যানেটগুলো যে রিভলভ করছে, এটা সার্কুলার পাথে রিভলভ করছে না, করছে ইলিপ্টিক্যাল পাথে। ইলিপ্টিক্যাল পাথ, এটা যদি ইলিপস হয় ইলিপ্টিক্যাল পাথে ঘুরছে। সূর্য মাঝখানে আছে, তার চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে প্ল্যানেট গুলো ঘুরছে, এটা প্ল্যানেট। এবং প্ল্যানেট থেকে সানের ডিস্টেন্স, প্ল্যানেট থেকে সূর্যের ডিস্টেন্স সব সময় সেম থাকছে না, কখনো সে কাছে আসছে, কখনো দূরে যাচ্ছে। তো উপবৃত্তাকার কক্ষপথ, এবার উপবৃত্ত কি জিনিস আমি এক লাইনে বলে দিচ্ছি। এটা একটা উপবৃত্তের ছবি, অর্থাৎ সার্কেলের মতনই, কিন্তু উপর নিচে একটু চ্যাপ্টা করা আছে। অ্যাক্সিস টানলাম এক্স ওয়াই, এটা সেন্টার 0 0 পয়েন্ট। এখান থেকে এই ডিস্টেন্সটাকে বলছি এ, এটাকেও বলছি এ, তাহলে দুটো মিলে হয়ে গেল 2a, মানে এ মাথা এ মাথার ডিস্টেন্স 2a। তো এটার নাম হচ্ছে মেজর অ্যাক্সিস। ইলিপসে মেজর অ্যাক্সিস, তাহলে 2 এর অর্ধেক a, তাহলে এইটা কি? এটাকে বলবো সেমি মেজর অ্যাক্সিস। ডেফিনেটলি এটাও সেমি মেজর অ্যাক্সিস। ওকে, এখান থেকে এটা হচ্ছে বি, মানে এই মাথা পর্যন্ত বি, এটাও হচ্ছে বি, তাহলে দুটো মিলে কি হয়? 2b। 2b হচ্ছে মাইনর অ্যাক্সিস। তাহলে এই বি বি ওর অর্ধেক সেমি মাইনর অ্যাক্সিস। এই ইলিপসের এটা 0 0 পয়েন্ট। এখানে আর এখানে ইলিপসের দুটো ফোকাস আছে। ফোকাস এখানকার পয়েন্ট হচ্ছে AE0, এটা হচ্ছে -AE0। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে a,
এই পয়েন্টটা এ, মানে এটা a0 আর এটা -a0, বাট এই দুটো পয়েন্ট এখানে আর এখানে এর সঙ্গে একটা কিছু গুণ হয়েছে ই, যে ইটাই ডিপেন্ড করছে সার্কেলটা কতটা চ্যাপ্টা হবে। এই ইটাকে বলা হয় এসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস। অফ অ্যান ইলিপস। ওকে, বেশ, তাহলে এটা একটা ফোকাস পেলাম, এটা একটা ফোকাস পেলাম। সূর্য কি হচ্ছে এই ফোকাস দুটোর মধ্যে যে কোনো একটা ফোকাসে থাকবে এবং এই ইলিপ্টিক্যাল পাথে প্ল্যানেট গুলো তার চারপাশে ঘুরবে। ধরে নিচ্ছি সূর্য এখানে আছে আর প্ল্যানেট ঘুরছে এখানে, তাহলে কি এখানে যখন প্ল্যানেটটা আছে, এখানে যখন প্ল্যানেট আছে তাহলে প্ল্যানেট থেকে সূর্যের ডিস্টেন্স কম, প্ল্যানেট ঘুরতে 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 এখানে চলে গেল, ডিস্টেন্স বেশি হয়ে গেল, এখানে চলে গেল, ডিস্টেন্স বেশি হয়ে গেল। তাহলে সূর্য থেকে প্ল্যানেটের ডিস্টেন্স সবসময় সমান হবে না, কখনো কম হবে, কখনো বেশি হবে, তারপর ভিত্তি করে অনুসুর অপুসুর হয়। বেশ, এবং সূর্যকে যে কোনো একটা ফোকাসে রেখে তার চারপাশে উপবৃত্তাকার বা ইলিপ্টিক্যাল পাথে রিভলভ করছে। এটা হয়ে গেল ফার্স্ট স্টেটমেন্ট, আমরা স্টেটমেন্টের আকারে পরে আবার পড়ব। সেকেন্ড স্টেটমেন্টে যখন আমরা আসবো, তো তিনি কেপলার অবজার্ভ করলেন এই ইলিপস, এটা ফোকাস একটা, সূর্য ধরে নিচ্ছি এখানে আছে আর এখানে প্ল্যানেট আছে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছিল। তাহলে ডিস্টেন্স এখানে কম, এখানে যখন থাকছে প্ল্যানেট বা এখানে থাকছে এখানে থাকছে, ডিস্টেন্স যখন বেশি হচ্ছে, তাহলে ডিস্টেন্সের উপর প্ল্যানেটের ভেলোসিটি ডিপেন্ড করছে। অর্থাৎ প্ল্যানেটটা যে ভেলোসিটি বা স্পিড নিয়ে ইলিপ্টিক্যাল পাথে সূর্যের চারিদিকে ঘুরছে সেটা কনস্ট্যান্ট নয়, প্ল্যানেটের ভেলোসিটি কনস্ট্যান্ট নয়। যখন প্ল্যানেট সূর্যের কাছাকাছি থাকছে তখন তিনি খেয়াল করলেন যে প্ল্যানেটটা ফাস্ট মুভ করছে, আর যখন প্ল্যানেটটা সূর্য থেকে দূরে চলে যাচ্ছে তখন স্লো মুভ করছে। ধরলাম এখানে প্ল্যানেটটা আছে, তখন স্লো মুভ করছে, অর্থাৎ প্ল্যানেটের ভেলোসিটি কনস্ট্যান্ট থাকছে না। এবং এটাকে তিনি সূত্রের আকারে বললেন যে প্ল্যানেট আর সূর্যের সংযোগী সরলরেখা সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট বলে একটা টার্ম বললেন। তো আমরা সেই ব্যাপারটাকে দেখছি। ধরে নিচ্ছি কোনো একটা সময় প্ল্যানেট আছে এরকম জায়গায়, কোনো একটা সময় সূর্যের কাছে প্ল্যানেট আছে। আমরা জেনে গেছি সূর্যের যখন কাছে থাকবে তখন প্ল্যানেটটা ফাস্ট মুভ করবে, দূরে গেলে স্লো মুভ করবে। কোনো একটা সময় প্ল্যানেট এরকম জায়গায় আছে, তাহলে প্ল্যানেট আর সূর্যের সংযোগী রেখা এটা। প্ল্যানেট মুভ করছে সময়ের সঙ্গে সঙ্গে, ধরলাম সার্টেন টাইম পর, টি টাইমে প্ল্যানেটটা এখান থেকে এরকম জায়গায় গেছে। তাহলে প্ল্যানেট আর সূর্যের সংযোগী সরলরেখা আবার টানলাম, এখানে গেছে। বেশ, প্ল্যানেট ঘুরতে 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 দূরে চলে গেল, এরকম জায়গায় প্ল্যানেট চলে গেছে। এরকম জায়গায় চলে, ওই সেম টাইম ইন্টারভেলে টি পরে প্ল্যানেটটা দেখলাম এতখানি জায়গা ট্রাভেল করে এসেছে। তাহলে এখানে আমরা আবার প্ল্যানেট আর সূর্যের সংযোগী সরলরেখা টানি, এবং আমরা দেখব যে এইখানে টি টাইম ইন্টারভেলে প্ল্যানেট যে এরিয়া কভার করেছিল সেম টাইম ইন্টারভেলে এখানেও প্ল্যানেট সেম এরিয়া কভার করবে, সেম এরিয়া। অর্থাৎ এই যে এরিয়াটা আমি এখানে ড্র করেছি এই এরিয়াটা এক্স্যাক্টলি ইকুয়াল টু দিস এরিয়া, দুটো এরিয়া সমান হবে।
এটা তখনই পসিবল যখন প্ল্যানেট সেম স্পিডে বা সেম ভেলোসিটিতে ট্রাভেল করবে না। কাছে 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 ফাস্ট তখন বেশি মুভ করেছে, কারণ এখানে কম জায়গা, এখানে এরিয়া বেশি করতে গেলে ওকে তাড়াতাড়ি মুভ করতে হবে। আর দূরে চলে গেছে, এখানে অল্প একটু ট্রাভেল করলেই ও বেশি এরিয়া কভার করছে, কাজেই এখানে স্লো মুভ করেছে। তাহলে এটা হয়ে গেল আমাদের সেকেন্ড ল। সেকেন্ড ল, এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, মানে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল এরিয়া কভার করবে। dA/dt ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তৃতীয়তে যখন আমরা আসব তখন দেখব, ধরে নিচ্ছি এটা হচ্ছে সূর্য, সান, আর তার চারপাশে প্ল্যানেট গুলো রিভলভ করছে, এবং প্ল্যানেট থেকে সানের ডিস্টেন্স কি সবসময় সমান থাকছে? না, তার জন্য আমরা একটা এভারেজ ডিস্টেন্সের গল্প এখানে নিয়ে আসবো। ধরে নিচ্ছি সূর্যের চারিদিকে প্ল্যানেট, এটা একটা প্ল্যানেট আছে P1 প্ল্যানেট, এটা রিভলভ করছে, এবং এই প্ল্যানেট থেকে এর ডিস্টেন্স হচ্ছে A1, এভারেজ ডিস্টেন্স ডেফিনেটলি। এটা আর একটা প্ল্যানেট P2, সে এই প্ল্যানেটের এভারেজ ডিস্টেন্স হচ্ছে A2। P1 প্ল্যানেট রিভলভ করতে যে টাইম লাগে, টাইম পিরিয়ড অফ রেভলিউশন বা আবর্তন কাল, সেটা আমি ধরলাম T1, ক্যাপিটাল T1। P1 প্ল্যানেটটা সূর্যের চারিদিকে রিভলভ করতে যে টাইম লাগে, টাইম পিরিয়ড অফ রেভলিউশন রিপ্রেজেন্টেড বাই T1। একইভাবে আবর্তন কাল P2 এর ক্ষেত্রে আমরা ধরলাম টাইম পিরিয়ড অফ রেভলিউশন T2। তাহলে থার্ড ল অনুযায়ী এই টাইম পিরিয়ড অফ রেভলিউশন T এর স্কোয়ার, এটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে? প্ল্যানেট থেকে সানের যে এভারেজ ডিস্টেন্স তার কিউব এর সঙ্গে প্রপোর্শনাল। ওকে, তাহলে স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড অফ রেভলিউশন অফ দ্য প্ল্যানেট ইজ প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস এভারেজ ডিস্টেন্সের। তাহলে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই প্ল্যানেটটা কাছে আছে, এর A1 এর মান কম, কার তুলনায়? সেকেন্ড অন্য কোনো প্ল্যানেটের তুলনায় P2, যার এভারেজ ডিস্টেন্স হচ্ছে A2। এবং যেহেতু টাইম পিরিয়ডের স্কোয়ারের সঙ্গে এভারেজ ডিস্টেন্সের কিউব প্রপোর্শনাল, তার জন্য যে প্ল্যানেট কাছে থাকবে তার টাইম পিরিয়ড অফ রেভলিউশন কম হবে, এবং সে প্ল্যানেটে বছরের দৈর্ঘ্যগুলো, ইয়ারগুলো ছোট ছোট হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে আমরা দেখলাম। এবার এগুলোকে আমরা স্টেটমেন্ট আকারে বাংলা এবং ইংরেজিতে পড়ছি। কেপলারের তিনটে ল। The orbit of a planet is elliptic with the sun at one of the foci. Foci হচ্ছে ফোকাসের প্লুরাল। দুটো ফোকাস থাকে আমরা এখনই দেখলাম, দুটো ফোকাস, এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস। তাহলে এই যে কোনো একটা ফোকাসে রেখে প্ল্যানেট গুলো রিভলভ। সেকেন্ডে আসি, the line joining a planet to the sun traces out বা কখনো কখনো বলে sweeps out কতটা এরিয়া ঝাড় দিয়েছে, কতটা এরিয়া ঝাড় দিয়েছে এভাবেও বলতে পারো তোমরা। এখানে কতটা এরিয়া ঝাড় দিয়েছে, দুটো এরিয়া সমান হবে। দুটো এরিয়া সমান হতে গেলে ডেফিনেটলি কি হতে হবে? প্ল্যানেটের ভেলোসিটি আলাদা আলাদা হতে হবে, দুটো আলাদা আলাদা হতে হবে। অর্থাৎ ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল এরিয়া কভার করতে হবে, বা এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট। তাহলে সুইপস আউট ইকুয়াল এরিয়াস ইন ইকুয়াল টাইম, বা দ্য এরিয়াল ভেলোসিটি অফ দ্য রেডিয়াস ভেক্টর ইজ কনস্ট্যান্ট। থার্ডে চলে যাই, যেখানে চলে আসবে টাইম পিরিয়ডের স্কোয়ারের সঙ্গে প্ল্যানেটের সান থেকে এভারেজ ডিস্টেন্সের কিউব প্রপোর্শনাল। The square of the period of revolution, but time period of revolution of the planet around the sun is proportional to the cube of the semi-major হবে এটা। Semi-major axis of the ellipse which the planet describes. Okay, বাংলাতে যদি দেখি আমরা এটা,
প্রথম সূত্র, সূর্যকে একটি ফোকাসে রেখে, দুটো ফোকাস থাকে, যে কোনো একটি ফোকাসে রেখে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। দ্বিতীয় হচ্ছে, সূর্য এবং গ্রহের সংযোগী সরলরেখা সমান সময়ে ব্যবধানে বা অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তৃতীয় হচ্ছে, সূর্যের চারদিকে কোনো গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের তৃতীয় ঘাতের সমানুপাতিক। এই ছিল আমাদের তিনখানা স্টেটমেন্ট। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসছি। ঠিক আছে, টাটা।